আমি তো বেশ কিছু বছর যাবৎ পড়াচ্ছি। তো সেই পড়ানোর অভিজ্ঞতার আলোকে আজকে কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। অভিজ্ঞতাটা তোমাদের নিয়ে কেমন? আ সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন আমি হই তোমাদের পড়াতে গিয়ে যে আমি এতদিন কিছু পড়াশোনা করি নাই। এখন পড়তে বসে আসলে টেনশনটা বেশি হচ্ছে, পড়া হচ্ছে কম। এটা হচ্ছে ১ম কথা। আর ২য় কথা যে পড়তে গিয়ে কোনটা রেখে কোনটা পড়বো, কারণ পরীক্ষা সামনে, এতদিন তো তোমরা কিছুই পড়ো নাই। তো কোনটা রেখে কোনটা পড়বো সেটা ডিসাইড করতে না পেরে সময় আরও চলে যাচ্ছে, টেনশন আরও বাড়তেছে, আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো এই হচ্ছে কনসেপ্ট। এখন তার ভিত্তিতে আমি তোমাদেরকে একটু একটু গল্প করি তোমাদের সঙ্গে, হ্যাঁ। আহ, ধরো লাস্ট দিন মানে গতকালকে, আজকে তো 17 তারিখ, 16 তারিখে বাংলাদেশ আর আফগানিস্তানের ক্রিকেট ম্যাচ ছিল। তো এরকম দেখবা যে ক্রিকেটাররা যখন ব্যাটিং করতে আসে, ব্যাটসম্যানরা যখন ক্রিজে নামে, টি-20-র কথা কিছুটা আলাদা, কিন্তু সবাই একটা টাইম নেয় ওই পিচের সাপেক্ষে সেট হওয়ার জন্য। তারা বল কেমন মুভ করতেছে, সুইং করতেছে কিনা, এইসব জিনিস, গড়পড়তা ব্যাপার, এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করে। এতে করে তাদের মধ্যে একটা আইডিয়া ক্রিয়েট হয়ে যায় যে সে আসলে কেমন শট মারতে পারবে। বলারদের নিয়েও তাদের একটা আইডিয়া হয়ে যায় যে কোন বলারটা কেমন করে বল করতেছে। তো এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কাজে লাগে। কেমন করে কাজে লাগে? ধরো তুমি এতদিন কিছুই পড়াশোনা করো নাই, এবং এটা ধরার কিছু না, এটাই সত্যি। তুমি যেহেতু কিছুই পড়াশোনা করো না এতদিন, এবং সামনে যেহেতু পরীক্ষা, যে কোনো পরীক্ষা হতে পারে, সেটা স্কুলের পরীক্ষা হতে পারে, কলেজের পরীক্ষা হতে পারে, টেস্ট হতে পারে, কিংবা বোর্ড এক্সামও হতে পারে, বা অ্যাডমিশন এক্সামও হতে পারে, হোয়াট এভার। এই যে তুমি এতদিন কিছুই পড়ো নাই, কিন্তু এখন চাচ্ছ পড়াশোনা করতে, কারণ এদিকে মা তোমাকে নিয়ে খুব টেনশন করতেছে, বা যখন তখন লাঠি নিয়ে তেড়ে আসতেছে, কিরে তুই তো কিছুই পড়াশোনা করতেছিস না, হ্যান ত্যান, সোসাইটির একটা প্রেশার আছে, হ্যাঁ। তো এই সব কিছু মিলে তুমি মারাত্মক টেনশনে আসো এখন। তো এখন তোমাকে পড়াশোনা করতে হবে, কিন্তু তুমি দেখতেছো যে যখন তুমি পড়ার টেবিলে বসতেছো, তোমার সবই বাকি। তুমি কোনটা রেখে কোনটা পড়বা? যদুকে ফোন দিলা, যদু বলতেছে যে না মামা, ওই টপিকটা তো খুবই ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারটা তুই শেষ করিস। মধুকে কল দিতেছো, মধুর সাথে যদুর কোনো মিলই নাই। মধু বলতেছে যে মামা, ওই টপিকটা না করলেও চলবে, তুই আরেকটা টপিক আছে, ওই টপিকটা থেকে প্রশ্ন গত 4-5 বছরে ফাটায় প্রশ্ন আসছে, ওইগুলো পড়ে যাইস। এখন এত রকম সাজেশন, এত রকম ভাইয়াদের কাছে তোমরা যাও, আমার কাছেও যেমন এখন শুনতেছো, আমার কাছেও কিন্তু সাজেশন চাইছে, তার ভিত্তিতেই কিন্তু আমি এই কথাগুলো বলতেছি। তো যেটা আমি আমার পার্সোনাল লাইফে দেখছি, কিংবা যেটা হয় আসলে, এক্স্যাক্টলি যেটা হয়, যে আসলে এক এক রকম জায়গা থেকে এক এক রকম সাজেশন তোমরা পাও, এবং তার ভিত্তিতে তোমরা আসলে কিছুই করতে পারো না। তো এই প্রবলেমটা কেন হয়? এই যে একটু আগে যে কথাটা বললাম, যে ক্রিকেটাররা, সে যত বড় মাপের ক্রিকেটারই হোক, তারা প্রথম টাইম নেয়। টাইম নিয়ে তার মাইন্ডটা সেট করে যে না, আমাকে এই ক্রিজে থেকেই খেলতে হবে। ধরো ক্রিজটা ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন, ঠিক আছে, খুব ইন সুইং আউট সুইং হচ্ছে, ব্যাটসম্যান বল লাগাইতে পারতেছে না। এখন সে যদি মনে করো রাগ করে স্ট্যাম্পের মধ্যে বাড়ি দিয়ে চলে যায়, তাহলে তো আসলে লসটা তো তার, তার দলের লস, প্রতিপক্ষের তো কোনো লস হচ্ছে না। ঠিক একই রকমভাবে ধরো এখন অনেক প্রেশার জমে গেছে, তুমি যদি তাই রাগ করে, কিংবা ধরো ফার্স্ট্রেটেড হয়ে একদম মনে করো পড়াশোনা ছেড়ে বসে থাকো, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকো, লসটা তোমার। কি করতে হবে? নিজেকে প্রপার টাইমটা দিতে হবে। কিভাবে টাইম দিবা? ধরো তুমি তো ভাই এতদিন কি করছো? কিছুই পড়াশোনা করো নাই। তুমি ওই 24 ঘন্টা, দিনের 24 ঘন্টা সময় ঠিকই কাটাইছো, অন্য কাজে কাটাইছো। টাইম কিন্তু টাইমের মতো চলে গেছে, সময় সময়ের মতো বইতেছিল, কিন্তু তুমি সময়টা পড়াশোনায় ইনভেস্ট না করে অন্য কোথাও ইনভেস্ট করছো। এখন তোমার মাইন্ডসেটটা কিন্তু ওই রকমই রয়ে গেছে। ওই একটা নির্দিষ্ট সময়ে, ধরো বিকেল 4টার সময় তুমি টঙে যাইতে চা খাইতে, এখন ওই বিকেল 4টা বাজতে বাজতে তুমি অটোমেটিকলি বুঝে ফেলবা যে এখন তো 4টা বেজে গেছে, এখন আমাকে টঙে যেতে হবে, অমুক এসে আমার জন্য দাঁড়ায় আছে। কিংবা সন্ধ্যাবেলা তোমার ব্যাডমিন্টন খেলতে না গেলে চলেই না। তো সন্ধ্যা হতে হতেই তোমার ওই ব্রেন কিন্তু তোমাকে কল দিয়ে ফেলবে যে যা ভাই, এখন তুই ব্যাডমিন্টন খেলে আয়। তো ওই টাইমগুলা, যেই টাইমগুলা তুমি অন্য কাজে ইনভেস্ট করছো, এখন ইন্টায়ারলি নতুন 180 ডিগ্রি ঘুরে ওই পড়াশোনার জায়গাতে তুমি কিভাবে সেট করবা? পারবা না। এতে করে তুমি আরো ডিমোটিভেটেড হয়ে যাবা। তুমি যদি চিন্তা করো যে এতদিন কিছুই পড়াশোনা করি নাই, আজকে থেকে আমি দিনে 26 ঘন্টা পড়াশোনা করব, সম্ভব?
সম্ভব না। সেজন্য তোমাকে আগে মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে কীভাবে, যে না, এতদিন যেহেতু আমি কিছুই পড়াশোনা করি নাই, আজকে আমি খুব অল্প হলেও পড়াশোনা করব, খুব অল্প। তুমি যদি প্রথমে একটা বিশাল টার্গেট সেট করে ফেলো যে না, আজকে আমি 2 চ্যাপ্টার পরে ফাটায় ফেলবো, পারবা না। এই যখন তুমি পারবা না, সেখান থেকে তোমার সমস্যাটা শুরু হয়ে যাবে। যখন তুমি দেখতেছো যে না, তুমি ওই চ্যাপ্টারটা শেষ করতে পারলা না, তখন কিন্তু তোমার ওই মাথার মধ্যে একটা গ্যারাচেরা লাইগা গেল যে না, আমাকে দিয়ে বুঝি এই স্বল্প সময়ে সিলেবাস কভার করা সম্ভব হবে না। এই মাইন্ডসেটটা খুব খারাপ। তুমি যখন বুঝে ফেলবা যে তোমাকে দিয়ে আর হবে না, ওইটা খুব খারাপ। আমি আমার সব স্টুডেন্টদেরকে বলি যে তোমরা ইউজুয়ালি পরীক্ষায় খারাপ করো কারণ তোমরা চেষ্টা করো না, এবং চেষ্টা না করে পরীক্ষায় খারাপ করা একটা ভালো দিক আছে। ভালো দিকটা কি? তুমি চেষ্টা করো নাই, তাই খারাপ ফল হয়েছে। তার মানে এখনও তোমার কাছে স্কোপ আছে, এখনও সুযোগ আছে, তুমি যদি চেষ্টা করো ভালো রেজাল্ট করতে পারবা। কিন্তু ধরো তুমি ফাটায় টাটায় পড়ে রেজাল্ট করতে পারলা না, ওইটার পরে কিন্তু আর কিছু করার থাকে না ভাই। তুমি তোমার বেস্ট এফোর্টটা দিয়ে দিছো, তারপরও রেজাল্ট আসে নাই, আর তো কোনো কিছু করার নাই। কিন্তু যেহেতু ম্যাক্সিমাম পোলাপানেরই প্রবলেম হচ্ছে তারা পড়াশোনা করে নাই, তার ভিত্তিতে রেজাল্ট খারাপ হচ্ছে, তার মানে এখনও পর্যন্ত সুযোগ আছে, পড়াশোনা করলেই রেজাল্ট ভালো হবে। তো সেই ভালোটার জন্য তোমরা যদি প্রথম দিনই একদম খুব বড় একটা টার্গেট সেট করে ফেলো, খুব বড় একটা টার্গেট যদি সেট করো যে না ভাই, আমি আজকে বিশাল পড়াশোনা করব, হবে না ভাই, ওই কাজটা করতে যাও না, প্লিজ ওই কাজটা করতে যাও না, একদমই করতে যাও না। তোমরা অল্প অল্প করে আগাবা। এতদিন কিছুই যদি পড়াশোনা করে না থাকো, বই খাতা যদি খোঁজে না থাকে, প্রথম দিন টেবিলটা সুন্দর করে মুছে বই খাতাগুলো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সাজায় রাখবা, ঠিক আছে? কি কি চ্যাপ্টার সিলেবাসে আছে, কি কি পড়তে হবে সেটার আইডিয়াটা নিয়ে ফেলো, তারপর পরীক্ষার পড়ার টেবিল থেকে উঠে যাও, কোনো সমস্যা নাই। দ্বিতীয় দিন তুমি কি করবা? ইনফরমেশন কালেক্ট করবা। ইনফরমেশন কালেক্ট করবা যে না, প্রিভিয়াস ইয়ারগুলোতে আসলে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন বেশি আসছে, নিজে যাচাই করবা। ওই যদু মধু কদুর কথায় বিশ্বাস করবা না, নিজে যাচাই করবা। এতে করে তুমি যে থরলি যদি তুমি একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে যাও যে না, এই চ্যাপ্টারের এই টপিকটা থেকে একটা প্রশ্ন আসছে, এই নিচের টপিকটা থেকে 10টা প্রশ্ন আসছে, তাহলে তুমি ওইখান থেকে কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছো যে প্রথম টপিকটা থেকে দ্বিতীয় টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তুমি অবশ্যই দ্বিতীয় টপিকটা আগে শেষ করবা। এরকম করে আগাইতে হবে হবে ঠিক আছে? তো এই ব্যাপারটা যাতে একটু মাথায় থাকে। আর আরেকটা ব্যাপার তোমাদের সাথে একটু শেয়ার করি। ধরো নতুন করে পড়তে বসতেছো, তো অনেকদিন পর প্রত্যেকটি এই সমস্যাটাই হয়। সহজ একটা টপিক দিয়ে শুরু করবা। তোমার ব্রেন কোন ব্যাপারটার হিসাব রাখবে তুমি ধরো একটা সহজ 1 পাতার একটা টপিক শেষ করতেছো, আর পাশাপাশি 10 পাতার একটা টপিক তোমার পড়ে আছে। তোমার ব্রেন জানতেছে যে 2টা টপিক আছে, তার মধ্যে তুমি একটা টপিক শেষ করে ফেলছো, ঠিক আছে? তখন কিন্তু তোমার একটু ভালো লাগা শুরু করবে যে না, 2টা টপিকের মধ্যে আমার একটা টপিক শেষ, আর একটা টপিক বাকি আছে। এটা তোমাকে বুস্ট আপ করবে, এটা তোমাকে কনফিডেন্সে ফিরে আসতে সাহায্য করবে। ওই কনফিডেন্সটুকু দিয়ে তুমি পরবর্তী টপিকটা অ্যাপ্রোচ করতে পারবা। এটা একটু মাথায় রেখো। আর আরেকটা প্রবলেম আছে, প্রবলেমটা এটা আমি ফেস করছি আমার পড়াশোনার লাইফে। ধরো আগামীকালকে আমার পরীক্ষা, আমি সারা রাত আজকে পড়াশোনা করছি, সারা রাত বিশাল একদম খুব ডিপ পড়াশোনা করে টোরে গেছি, খুব বেসিক টেসিক পড়ে টোরে গেছি, ম্যাথ ট্যাথ সলভ করে ফাটাই ফেলছি। সকালবেলা ধরো আমি ওই পড়াশোনা শেষ করে ধরো 5টার দিকে ঘুমাইতে গেছি, আবার 6:30টায় অ্যালার্ম দিয়ে রাখছি যে না, 6:30 থেকে 8:30 পর্যন্ত পড়ে আমি 9টার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে যাব হলের জন্য। আচ্ছা, ওই 6:30টায় যখন অ্যালার্ম দিছি, উঠে দেখি আমার কিচ্ছু মনে নাই। এই যে যাদের একটা প্রবলেম আছে না, যে যারা খুব পড়াশোনা করে কিন্তু কিছু মনে থাকে না, এই প্রবলেমটার সবচেয়ে বড় প্রবলেমটা হয় কি, ধরো যে কোনো একটা চ্যাপ্টার বাছো, তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্টের চ্যাপ্টার হইতে পারে। সেই প্রিয় সাবজেক্টের একটা চ্যাপ্টার বাছার পর তুমি মনে করো একদম প্রথম থেকে শুরু করে এ থেকে শুরু করে জেড পর্যন্ত প্রত্যেকটা টপিক খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে গেছো। চ্যাপ্টার বইটা বন্ধ করে রাখো। তুমি যদি ওই বন্ধ করে রাখার পর নিজে নিজে আবার রিকল করতে না পারো যে তুমি আসলে কোন কোন টপিকটা পড়ে আসছো, সেই টপিকের অন্তত 3-4টা লাইন যদি তোমার মনে না থাকে, তাহলে বুঝবো আসলে পড়াশোনা হয় নাই। এবং আমরা ম্যাক্সিমাম টাইমে কি করি, ওই এ থেকে জেড পর্যন্ত পড়ার পর একবার দেখে দেখে পড়ার পর আর রিকল করি না। ওই রিকল না করাটা সবচেয়ে বড় ভুল।
তাই এ থেকে জেড পর্যন্ত যদি পড়তে না পারো, অর্ধেক পড়ো। অর্ধেক পড়ার পর ওই যতগুলা টপিক তুমি পড়ে পড়ে আসছো সবগুলা থেকে অন্তত ওই টপিকগুলোর নাম একটু মনে করার চেষ্টা করো, বসে 5 মিনিটের মধ্যে মনে করার পর সেই টপিকগুলো থেকে আসলে কি কি ছিল, বইয়ের মধ্যে কি কি লেখা ছিল, বা তুমি আসলে কি কি পড়ে আসছো সেটা একটু রিকল করবা মনে মনে। সেটা সূত্র হইতে পারে, যে কোনো একটা সংজ্ঞা হইতে পারে, যে কোনো একটা উদাহরণ হইতে পারে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো একটু একটু মাথায় রেখো। এই ব্যাপারগুলো মাথায় রাখলে দেখা যাবে যে যারা এখনও পড়াশোনা শুরু করো নাই, তারা যদি শুরু করো খুব সহজে শেষ হয়ে যাবে। তাহলে প্রথম কি গেল, কোনো বড় টার্গেট সেট করবা না, খুব সহজ চ্যাপ্টার বেছে নিবা, অল্প অল্প করে শুরু করবা। ঠিক আছে? এবং এরপর যদি পড়াশোনা না হয় তাহলে আসলে পড়াশোনা করার খুব একটা দরকার নাই। কারণ এতদিন করো নাই, হঠাৎ করে পরে কি করবা তুমি? এতদিন পড়ো নাই, এখনও যদি ফার্স্ট্রেটেড হয়ে পড়াশোনা নাই করতে পারো তাহলে আসলে তো পড়াশোনা হবে না। যদি পড়াশোনা হওয়াইতে হয় তাহলে শান্ত থাকতে হবে, নিজের প্রয়োজনটা বুঝতে হবে, তোমার কোনটা প্রয়োজন, এবং সেই প্রয়োজনটা ওই যদু মধু কদুর থেকে বোঝা যাবে না, নিজে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে?